মাত্র 12 বছর চলে সে হেফজ সম্পূর্ণ করে প্রতিযোগিতাও দিচ্ছে। বাবার হাত থেকে সন্তানের পাকড়ি নেওয়া, সন্তানকে হাফেজ ছাত্র বানিয়ে সেই পাকড়িটা বাবার হাত থেকে সন্তান করতে পারছে, এটা বড় আনন্দের এবং গর্বের বিষয়, আবেগের বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা মুরব্বী আল্লামা জহুরুল ইসলাম সাহেব হুজুরকে আমরা একেবারে মুরব্বী হিসাবে মাদ্রাসার এলাকাবাসীর পক্ষ থেকে একটু সম্মাননা ক্রেস্ট প্রদান করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই জামিয়াকে যিনি সব সময় পরিশ্রম করে মেহনত করে তিলে তিলে গড়ে তুলেছেন, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবকেও আমরা আমাদের জামিয়ার পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দিচ্ছি। হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুর হাত থেকে আমাদের মুফতি সাইফুল ইসলাম সাহেব ক্রেস্ট গ্রহণ করছেন। এলাকাবাসী যারা আছেন, আপনারা আজকে আনন্দিত হবেন যে আপনাদের এই খিলগাঁও সিপাহীবাগ আদর্শবাগ ছোট্ট একটি মাদ্রাসা 7-8টি রুম নিয়ে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করছি আমরা। পাশাপাশি একটি 20 ফিট বাই 40 ফিটের জায়গায় হেফজখানা চালু করে পড়াশোনা করাচ্ছি। এই ছোট্ট কুঠিরের মধ্যেই 16 জন ছাত্রকে আমরা 8 জনকে হেফজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা দয়া করেছেন, 8 জন ছাত্র যারা দাওরা হাদিস শেষ করে ফিকে ইসলামের উপরে, ইসলামী ফিকহ শাস্ত্রের উপরে, আইন শাস্ত্রের উপরে গবেষণা করে 1 বছর পাড়ি দিয়ে তারাও এই কোর্সটা শেষ করার কারণে মুফতি হয়েছে। এই 8 জন মুফতি সাহেবকে এবং 8 জন হাফেজ সাহেবকে আমরা পাকড়ি প্রদান করবো, বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে আমি ন্যায়নিষ্ঠভাবে বলতে চাই, এই খিলগাঁও সিপাহীবাগ এরিয়ার জন্য এটা কি গর্বের বিষয় কি বিষয় না বলেন? বহুত মাদ্রাসা আছে স্থায়ী জায়গার মধ্যে, প্রতি বছর 1-2 জন ছাত্র বের করতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু এই সমস্ত আকাবির উলামা একরামের উসিলায়, আমাদের উস্তাদদের উসিলায় আল্লাহ পাক প্রতি বছর 7 জন, 8 জন, 10 জন, 15 জন ছাত্র আমাদের এখান থেকে পাকড়ি নিচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমি আমার ওস্তাদ, যিনি আমাদের একেবারে শুরুতে মুরব্বী আল্লামা জহুরুল ইসলাম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এদিকে মাওলানা হারুন রশিদ সাহেব কাসিমি হাফিজাহুল্লাহ আছেন, মাওলানা নাসির সাহেব হুজুর, যিনি প্রতি বছরই আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ মোহাম্মত করে আসেন, এবং আমার আরেকজন ওস্তাদ যার কথা না বললে নয়, যিনি একেবারে আমাদের ছাত্র জমানা থেকে আমাদের দিক নির্দেশনা দিয়ে লেখাপড়ার লাইনে খুব আমাদেরকে শাসন করতেন, পরামর্শ দিতেন, ওস্তাদে মোকাররম হযরত মাওলানা মুফতি ওসমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আছেন। পাশাপাশি এখানে আমাদের এক ভাই আছেন মাওলানা মুজাহিদ ভাই, উনি ওই এলাকার একজন খুব বিজ্ঞ এবং নিশ্চুপ আলেম, যিনি গোপনে গোপনে চুপে চুপে আমাদের বহুত দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। আমরা আজকে আমাদের এই ছাত্রদেরকে একটি পাকড়ি সম্মাননা ক্রেস্ট এবং পাশাপাশি সনদ দিব। আমি এই পর্যায়ে যারা ইফতার সমাপন করেছে তাদেরকে ডাকছি। প্রথমে পাকড়ি নিবে মাওলানা মুফতি দেলোয়ার হোসেন বিন বিলাল, তারপরে আসবে মুফতি মোহাম্মদ আব্দুল কাদের, তারপরে পাকড়ি নিবে মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ ওসামা, তারপরে আসবে মুফতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মুফতি জিহাদ হোসেন শেখ, মুফতি ওসমান গনি, তারপরে মুফতি আসাদুজ্জামান আহাদ, সর্বশেষ পাকড়ি নিবে মুফতি আবু হুরায়রা। আলহামদুলিল্লাহ, এটা বড় গর্বের বিষয়। এই ছোট্ট মানুষগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় পরামর্শে আমরা দাওরা হাদিস শেষ করার পরে ইসলামিক গবেষণার উপর 1 বছরের কোর্স করে তাদেরকে আমরা কোরআন হাদিসের বিভিন্ন মাসালার উপরে একটি প্রশিক্ষণ দিয়ে থাকি। কিভাবে হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো তাদেরকে আমরা শিক্ষা দেই। সেই ধারাবাহিকতায় 1 বছর তারা এই একটা কোর্সটি শেষ করে মুফতি হয়েছে। এরাই আগামী বছর বিভিন্ন মসজিদের মিম্বরে খতিব হবে, কোথাও ইমাম হবে, কোথাও মুহাদ্দিস হবে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদেরকে আগামী বছর দেশের বিভিন্ন অঞ্চলে ভালো খেদমতের ব্যবস্থা করে দেন। এবার পাকড়ি নিবে আমাদের মাদ্রাসা আশারে মুবাশশারার থেকে সদ্য হেফজ সম্পন্নকারী 8 জন ছাত্র, যারা আমাদের এই ছোট্ট টিন শেডের মধ্যে থেকে থেকে তারা পরিশ্রম করে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করেছে। আপনাদের পরিশ্রম সফল হয়েছে এবং তাদের বাবা মাও আজকে আনন্দিত, আমরাও আনন্দিত যে আল্লাহ পাক আমাদের উসিলায় 8 জন ছাত্রকে হেফজ সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আমি আসলে ব্যস্ততায় আমাদের ফখরুল ভাই এবং আমাদের সভাপতি নুরুল ইসলাম ঢালি সাহেবকে স্মরণ না করলে নয়। এই হেফজখানার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের মুরব্বীরা অনেকে আছেন, হয়তো সবাই আসতে পারছেন না, কিন্তু এই হেফজ ছাত্রদের হেফজ সম্পূর্ণ করতে রাত দিন যারা পরিশ্রম করেছেন, আমাদের ফখরুল ভাই, আমাদের ঢালি সাহেব, আমাদের মুজাহিদ ভাই, তার সন্তান আজকে পাকড়ি নিবে। সাথে সাথে আমাদের এখানে আমার আব্বাও আছেন, আলহামদুলিল্লাহ। আমার আব্বা, আমার জ্যাঠা, আমাদের ফখরুল ভাই, মুজাহিদ ভাই, ওনারাও আছেন এলাকার পক্ষ থেকে, আরো যারা আছেন হয়তো অনেকে আসতে পারেন নাই। প্রথমে ডাকবো হেফজখানার ছাত্র হাফেজ জিহাদুল ইসলাম, জি মাশাআল্লাহ। হাফেজ হাফিজুর রহমান, সে পাকড়ি নিচ্ছে। হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, হাফেজ আরিফ মাহমুদ। আমি এই ছোট্ট বাচ্চাটির কথা একটু না বললে নয়, আলহামদুলিল্লাহ আপনারা এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। তার বাবা আপাতত নাই বললে নয়, মা কষ্ট করে লেখাপড়া করায়। এই পর্যন্ত যতগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, কোনোটায় 3, 5, 6, 7 হয়েছে। আলহামদুলিল্লাহ তার কণ্ঠ খুব চমৎকার, করবেন আল্লাহ যেন তাকে একজন ভালো হাফেজ বানিয়ে দেন। মাত্র 12 বছর চলে সে হেফজ সম্পূর্ণ করে প্রতিযোগিতাও দিচ্ছে। হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, হাফেজ আফফান বিন মুজাহিদ, আমাদের মুজাহিদ ভাইয়ের একমাত্র ছেলে। আলহামদুলিল্লাহ সেই ছোট্ট সময়ে আমাদের হেফজখানার মক্তবে ভর্তি হয়েছিল আফফান। আলহামদুলিল্লাহ দীর্ঘ পরিশ্রমের পরে বাবার হাত থেকে সন্তানের পাকড়ি নেওয়া, এটা বড় আনন্দের এবং গর্বের বিষয়, আবেগের বিষয় যে নিজ সন্তানকে হাফেজ ছাত্র
পাত্র বানিয়ে সেই পাগড়িটা বাবার হাত থেকে সন্তান করতে পারছে, এটা আনন্দের বিষয় কিনা বলেন সবাই? এই জন্য আপনিও চেষ্টা করেন আপনার সন্তানকে হাফেজ কোরআন বানানোর জন্য। সর্বশেষ সাঈদ খান আমাদের 8ম নম্বর হাফেজ, পাগড়ি নিতে যাচ্ছে হাফেজ মোহাম্মদ সাকিব আল হাসান, বাড়ি শেরপুর। সর্বশেষ পাগড়ি নিচ্ছে সাঈদ খান, আমাদের গত মাদ্রাসায় এখানে হেফ সম্পন্ন করেছে, গত বছর পাগড়ি নিতে পারে নাই পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ আজকে পাগড়ি নিচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রোগ্রামের দুইজন প্রধান অতিথি আমাদের ওস্তাদ আল্লামা জহুরুল ইসলাম সাহেব হুজুর, যার একেবারে শুরুতে বলেছি, যার হাত ধরে আমরা এই সবকের লাইনে এসেছি। হুজুরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা মুরব্বী আল্লামা জহুরুল ইসলাম সাহেব হুজুরকে আমরা একেবারে মুরব্বী হিসাবে মাদ্রাসার একটু সম্মাননা ক্রেস্ট প্রদান করছি। তারপরে যিনি আমাদের তালিমাতের লাইনে, যে উস্তাদ আমাদেরকে একেবারে ছাত্র জমানা থেকেই দিক নির্দেশনা দিয়ে আসতেছেন, আমাদের উস্তাদ মুহতারাম মুফতি ওসমান হাফিজাহুল্লাহ হুজুরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই উস্তাদের হাত ধরে আমরা বহুদূর যেতে যাই, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের আশাগুলো পুরা করেন। আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়াকে যিনি সব সময় পরিশ্রম করে মেহনত করে তিলে তিলে গড়ে তুলেছেন, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবকেও আমরা আমাদের জামিয়ার পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দিচ্ছি। হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুর হাত থেকে আমাদের মুফতি সাইফুল ইসলাম সাহেব ক্রেস্ট গ্রহণ করছেন।